বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে বিশেষ বিবেচনা সিট দিয়েছে, যেটি আমরা মনে করি অবৈধ। প্রায় 20-30 জনের নাম আমি পেয়েছি, 15-20 জনের, প্রত্যেকে ছাত্রদলের বড় বড় কেন্দ্রীয় নেতা। সে বলছে দাঁত থাকবে না, দাঁত তুলে নেওয়া হবে। যাদেরকে সিট দেওয়া হয়েছে, এটা আমাদের চরিত্র প্রত্যেক মানুষ তার ম্যাক্সিমাম ইন্টারেস্ট গেইন করতে চাইবে। এই জন্য যদি দায়ী হয়ে থাকি তাহলে আমরা, তারা না। সে আমাকে দাঁত ভেঙে ফেলার হুমকি দিল এবং শেষ করলো হচ্ছে মেরে ফেলবে বা জীবন রাখবে না, এই ধরনের দিকে চেয়ে। যদি চাইতো তারা কিন্তু মারতে পারতো বা যে কোনো একটা ক্ষতি করতে পারতো, মারতোই তো, যে কোনো একটা ক্ষতি তারা করতে পারতো বা মেরেও ফেলতে পারতো। আদু ভাই কাদেরকে বলা হয়েছে? আদু ভাই, আমি শেষ করি স্যার, আমি শেষ করি। হিউমিলেট না, আমি শেষ করি। হিউমিলেট না, কাউকে হিউমিলেট করছি না আমরা। তো সে বলছে আমি তাকে আদু ভাই বলছি কেন? তার আমি যে পোস্টটা দিয়েছি, আমি হয়তো অনেককে আদু ভাই বলেছি, কিন্তু এই আলাউদ্দিন সাহেবকে আমি ভদ্রলোক বলে সম্বোধন করেছি, যে এই ভদ্রলোক। আমাদের শিক্ষা, আমাদেরকে এটা শেখানো হয়েছে ছোটবেলা থেকে, পড়াশোনা করা হয়েছে। আদু ভাই কারা, এটা আমাদেরকে স্কুল পাঠ্য। এটা সুতরাং এটা হিউমিলেট করার কোনো কথা না, এটা গর্বের বিষয়। কারণ আদু ভাই বলেছেন যেই গাছ লক লক করে বেড়েছে, আদু ভাইয়ের একটা কথা আছে, বিখ্যাত উক্তি আছে, যেই গাছ লক লক করে বেড়েছে সেই গাছ অল্প ধরে ভেঙে পড়েছে। সেই জন্য আদু ভাই বছরের পর বছর ধরে একই ক্লাসে ছিলেন। তো সে হয়তো এই কারণে আদু ভাই থেকে উদ্ভূত হয়ে আসেন কিনা সেটা তো আমরা জানি না। এটা তো নেতিবাচক কোনো শব্দ না। আদু ভাই বাংলা সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ ভালো কারণ। তো এই আদু ভাই, আমি তাকে তারপর আদু ভাই বলিনি, ভদ্রলোক বলেছে, আমি পোস্টটা দেখাইল। তো সে আমাকে চার্জ করা শুরু করে, জান কেন তাকে এটা বলছে এবং তার বিরুদ্ধে আমি কেন পোস্ট দিলাম। তো আমি তাকে সুন্দরভাবে বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের বিশেষ বিবেচনায় সিট দিয়েছে এবং বিশেষ বিবেচনা আপনাদেরকে করার সুযোগ দিয়েছে, যেখানে মনে করেন আপনি বিএনপি সরকারের সময় আপনি ভর্তি হয়েছেন। স্বাভাবিকভাবেই আপনি অন্ততপক্ষে 2-3 বছর তো ভালোভাবে কন্টিনিউ করতে পারছেন, তারপর আপনি এখন ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠছেন। তার মানে কি? তার মানে আপনার এখানে উদ্দেশ্যই ছিল আদু ভাই হওয়া। কিন্তু আমি সেই কথাগুলো তার বলতে চাইনি। বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে বিশেষ বিবেচনায় সিট দিয়েছে, যেটি আমরা মনে করি অবৈধ। এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীরা যারা নিয়মিত, এবং বিশ্ববিদ্যালয় নীতিমালায় আছে, যারা নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্স সম্পূর্ণ করতে পারবে না বা করবে না, তারা হলে থাকতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা। যারা অনিয়মিত শিক্ষার্থী তারা হলে থাকতে পারবে না, এটা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা, এইটাই নীতি। তো সুতরাং সেই হিসাবে আপনাকে বিশেষ বিবেচনা করা হয়েছে এবং এটা অবৈধ। এবং আমরা মনে করি এটা রাজনৈতিক বিবেচনা করা হয়েছে। আজকে আমরা সিটের বিষয়ে অভিযোগ আপনার কাছে আসেনি, সিটের বিষয়ে অভিযোগ আমরা ওইদিন দিয়েছি এবং বিচার নিয়ে এসেছি। তো স্বাভাবিকভাবে আমরা এটা প্রতিবাদ জানিয়েছি, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে আপনার রাস্তায় ঘুমাচ্ছে, তারা থাকার জায়গা পাচ্ছে না, সেখানে আপনাকে অবৈধভাবে সিট দেওয়া হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা। কারণ যে 36 জনকে সিট দেওয়া হয়েছে, আমরা খোঁজ নিয়েছি, ম্যাক্সিমামে যে কয়জনের খোঁজ নিতে পেরেছি, প্রায় 20-30 জনের নাম আমি পেয়েছি, 15-20 জনের, প্রত্যেকে ছাত্রদলের বড় বড় কেন্দ্রীয় নেতা। এবং এরা কেউ ফেসিবাদের জীবনে নির্যাতনের শিকারের কারণে কি পড়াশোনা করতে পারে না কিনা, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, এটা আমরা বলতে যেতে চাই না। তো আমরা এই বিষয়গুলো বলেছি যে এখানে আপনাকে অবৈধভাবে সিদ্ধ হয়েছে, এটা আমরা প্রতিবাদ জানিয়েছি। সে এইটা ওই আলাপের পরে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বর্গীয় যত গালি আছে, যেগুলো আমি জীবনেও কখনোই আমার মুখ দিয়ে উচ্চারণ হয় না, সেই ধরনের গালি সে উচ্চারণ করেছে। এবং যেটা সবসময় ছাত্রদল বলে, ভালোবেসে বলে যে দাতাল, এটা ভালোবাসে দাতাল পর্যন্ত বলে ঠিক ছিল, কিন্তু সে বলছে দাঁত থাকবে না, দাঁত তুলে নেওয়া হবে, এই ধরনের হুমকি সে দিয়েছে। তো এই ধরনের হুমকি দিয়েছে। এরপরে এইভাবে কথা চলেছিল, আমি তারপর তার সাথে খুব পোলাইটলি কথা বলে যাচ্ছিলাম। এই মুহূর্তে সে আমাকে কয়েকবার একটা কথা বলি, ধরো যাদেরকে সিট দেওয়া হয়েছে, এটা আমাদের চরিত্র প্রত্যেক মানুষ তার ম্যাক্সিমাম ইন্টারেস্ট গেইন করতে চাইবে। এই জন্য যদি দায়ী হয়ে থাকি তাহলে আমরা, তারা না। কাজেই আচ্ছা, হ্যাঁ, এটাই দেখা বলেছে, এটাই আমি বলেছি। এখানে আমি লেখা আছে যে, এখানে আমি আমার লিখিত বক্তব্য লিখেছি, তাকে আমি বলেছি যে ভাই, বিশেষ বিবেচনা সিট দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটা নিয়ে আপনার সাথে আমাদের কোনো ডিবেট, এক্স্যাক্টলি, এটা আমি তাকে বলেছি। তোমরা কখনোই কনফ্লিক্টে যাবে না, এটাই বলেছি আমি। দেখেন এখানে বলেছি স্যার, তারা তো থাকবে, তারা আমি তার এটা আমাদের বিবেচনার বিষয়। হ্যাঁ, আমি লিখেছি যে এখানে দেখুন, আপনার সাথে আমার এটা নিয়ে কোনো ডিবেট নাই। এবং সে তারপর আমাকে আটকাইলো এবং আটকে সে আমাকে প্রথমে দাতাল বললো, দাতাল বলে গালিগালাজ তারা সবসময় করে বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে উল্টাপাল্টা। কিন্তু সে তারপর যেটি মানে ফৌজদারি অপরাধ, সে আমাকে দাঁত ভেঙে ফেলার হুমকি দিল এবং সে এই পর্যায়ে এইভাবে সে শুরু করলো এবং শেষ করলো হচ্ছে মেরে ফেলবে বা জীবন রাখবে না, এই ধরনের দিকে চেয়ে। সে আমাকে প্রথমে সে মারতে আসলো, হাত ধরে মারতে আসলো, পরে তার সাথে 2 জন ছিল এবং আরো শিক্ষার্থীরা জড়ো হয়ে গেছিল। হচ্ছে মানে কয়েকবার
প্রথমে তো ঘাড়ে হাত রেখে মারার জন্য আটটি করে আসতে লাগে, তখন কয়েকজন সরিয়ে দেওয়ার চেষ্টা করে, অল্প ছিল তখন 2-1 জন। এরপরে আবার যখন মারতে উদ্যত হয়, এইভাবে প্রায় 3-4 বার মারতে উদ্যত হয়েছে। আমাদের যেটা কথা হচ্ছে শেষ কথা মারতে যে উদ্ধত হচ্ছে, তো স্যার আপনি একটা মানে এই যে এখানে যে কথাগুলো উঠতেছে, যে আদু ভাই বা যে শব্দগুলো আসতেছে, আমরা ছোটবেলা থেকে স্যার মানে আপনাদের থেকে যেটা শিখছি, শিক্ষকদের গুরুজনদের থেকে যেটা শিখছি, এটা হচ্ছে শ্রদ্ধা যে জিনিসটা, এটা আমি যেটা শিখছি স্যার, বয়স থেকে আসে না, এটা আসলে মেধা থেকে, আচরণ থেকে আসে। আপনি আমার বয়সে যতই বড় হন, আপনি যদি আমার কোনো অন্যায় ছাড়া অকারণে আমার সাথে যদি রুড বিহেভিয়ার করেন, আমাকে যদি আপনি মারতে উদ্যত হন, তা আমি নিজেকে রক্ষা করার জন্য তো অবশ্যই আমি নিজেকে মানে যত ধরনের প্রতিরোধ নৈতিক জায়গা থেকে করা উচিত আমি তো করবো। তো সেই জায়গা থেকে স্যার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে আজকে দেখেন মানে এই যে মুসাদ্দিককে ওখানে মারতে উদ্যত হলো, তাকে যদি চাইতো তারা কিন্তু মারতে পারতো, বা যে কোনো একটা ক্ষতি করতে পারতো, মারতোই তো। যে কোনো একটা ক্ষতি তারা করতে পারতো বা মেরেও ফেলতে পারতো, আপনারা ঠেকাইতে পারতেন না, কারণ আপনারা এখানে উপস্থিত ছিলেন না। তো আর এই যে এখন যেটা হয়েছে, এটা যে 2 দিন পরে হবে না, আগামীকাল হবে না, 1 সপ্তাহ পরে হবে না, এটার গ্যারান্টি কি? বা এরকম একজনকে আমাদের কাউকে যদি এরকম মেরে ফেলতে চায়, টার্গেটে নেয়, তো আপনারা সেটা থেকে আপনারা কিভাবে সেভ করবেন? দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।